সপ্তঋষির উৎস তো এইদিকেই মনে হচ্ছে, কিন্তু আমি তো এই দিকেই যাচ্ছি, তারপরেও আমি প্রাপ্তি সিদ্ধি থাকার কোনো সংকেত পাচ্ছি না। হে সপ্তঋষি, আমার কাছে সময় খুব কম, আমার দাদার জীবন সংকটে আছে, আমাকে প্রাপ্তি সিদ্ধির কাছে পৌঁছানোর পথ দেখান সপ্তঋষিরা। দেখো ভক্তবৎসল বিষ্ণু, দেখো, ও তোমার পরম শত্রু আবার পরম ভক্ত। অস্থি প্রাপ্তি, এবার তোমরা দুজনেই সিদ্ধান্ত নাও, কি করা উচিত তোমাদের এই দিদির সঙ্গে। ভগবান, আমার কথা শুনলে ক্ষমাই করে দিন দিদিকে। যাই হোক, উনি তো ভগবান কংসের স্ত্রী, তাই না দিদি? ক্ষমা তো করে দেওয়া উচিত, আবার এটাও ভাবছি যে গত জন্মের স্ত্রীর এই জন্মে কি কাজ। প্রলব্ধ। হ্যাঁ ভগবান। না না মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি মহারাজ। আমি তোমাদের দুজনকে জীবিত ছাড়বো না। কৃষ্ণী, সেই জন্য তোমায় জীবিত থাকতে হবে, আর আমরা তোমায় জীবিত থাকতে দেব না। বড় দিদি কৃষ্ণী, রক্ষা করো, বাঁচাও। মনে হচ্ছে কোন নারীর জীবন সংকটে রয়েছে। কেউ আছো, রক্ষা করো আমাকে। আওয়াজ তো ওই দিক থেকে আসছে, কিন্তু আমাকে তো যেতে ওই দিকে হবে। যদি আমি ওই নারীকে রক্ষা করতে যাই, তাহলে দাদার জীবন বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আমাকে বাঁচাও, কেউ আছো? মা বলে সংকটে কোনো নারীর রক্ষা করা যে কোনো মানুষের প্রথম ধর্ম। আমাকে সবার আগে ওই নারীকে সাহায্য করতে হবে। কালযবন, তুমি ফিরে এসেছো জীবিত। এরকম তো প্রথমবার হলো ভগবান যে আমি কাউকে চক্রধারীর ওই অবতারকে ধরে আনতে বলেছি আর সে জীবিত ফিরে এসেছে। দোষ তো তোমারই কংস, যে কালযবনের শরণে আসতে এত বিলম্ব করেছিলে। এখন আর কিসের বিলম্ব? কোথায় ওই তাতা থই থই? যাও নিয়ে এসো ওকে আমার সামনে। প্রতীক্ষা, কংস যেখানে এত প্রতীক্ষা করেছো, আরো একটু ধৈর্য ধরো, শীঘ্রই ওই কানাই তোমার সম্মুখে আসবে। যাকে এত বড় বড় অসুররাও ধরে আনতে পারেনি, তাকে তুমি ধরে আনবে কালযবন? ক দিয়ে কালযবন, ক দিয়েই কানাই। ক ক। তোমাদের আবার মিত্রতা হয়ে যায়নি তো? এটা তো ওই বলরামের মুগুর। এখন নেই, আগে ছিল। এই কালযবন তাকে ওই বলের আধার, ওই কানাই তাতা থই থইয়ের বড় ভাইকে, বলরামকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ ওই বলরাম মারা গেছে। এবার আমার বিশ্বাস হয়েছে যে তুমি ওই কৃষ্ণ কানাইকেও এখানে ধরে আনতে পারবে। কাল প্রাতঃকালের মধ্যেই ওই বিষ্ণু অবতার নন্দের দুলালকে তোমার সম্মুখে দেখবে কংস।
লীলা সাঙ্গ হবে। আপনি কোথায় দেবী? বাঁচাও, কেউ আছো? কেউ আমাকে বাঁচাও। দেবী, কেউ আছো? বাঁচাও, বাঁচাও, রক্ষা করো আমাকে, আমাকে বাঁচাও। কেউ আছো? বাঁচাও, রক্ষা করো আমাকে, বাঁচাও। দেবী, বালক, তুমি আমার পিছু কেন নিয়েছো? যদি তুমি এখান থেকে চলে না যাও তাহলে ও তোমাকেও মেরে ফেলবে। তুমি চলে যাও এখান থেকে। দেবী, আমি এখান থেকে যেতে নয়, বরং আপনাকে বাঁচাতে এসেছি। দেবী, আপনি বলুন, আপনার কি হয়েছে? ওই ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষস? কিন্তু এখানে তো কোনো ব্রহ্ম রাক্ষস নেই। দেবী, চোখ খুলুন, দেবী, চোখ খুলুন। এই দেবী তো কিছুই বলছেন না, আর আমার কাছে সময়ও খুব কম। কি করি? দেবী, এই নিন, জল পান করুন। দেবী, কে সেই ব্রহ্ম রাক্ষস, আর কোথায় সে? ব্রহ্ম রাক্ষস ও আমাকে বলে দিতে চায়। আমি তো কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে ওর কাছ থেকে পালিয়ে এসেছি। আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। দেবী, শান্ত হন, আমায় বিশ্বাস করুন, কিচ্ছু হবে না আপনার। মা বলে অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই ধর্মকে হারাতে পারবে না। আসুন, চলুন আমার সাথে। এই বালক, কোথায় নিয়ে যাচ্ছ আমার ব্রহ্মকন্যাকে? এই সেই ব্রহ্ম রাক্ষস যে আমার বলে দিতে চায়। আপনি চিন্তা করবেন না, মা বলে যে যতই বড় দেখতে হয় সে ভেতর থেকে ততটাই দুর্বল হয়। তাহলে তুমি আমার থেকে পালিয়ে এই বালকের কাছে সাহায্য চাইতে এসেছো? তোমার কি মনে হয় এই বালক তোমাকে সাহায্য করতে পারবে? আমিও তো দেখি এই ছোট্ট রক্ষককে। ওং ক্রিং ওং পাতাল দেবী ওং। দেবী, আমি বলেছিলাম না ও কেবল দেখতেই পারো, ওর মধ্যে তো এই শক্তিটাও নেই যে নিজের পায়ে দাঁড়াতে পারে। মনে হচ্ছে তোমার মধ্যে কোনো দৈব শক্তি আছে, কিন্তু আমিও ব্রহ্ম রাক্ষস। আমিও দেখি তোমার কোন শক্তি আমার শক্তিকে আটকাতে পারে। ওম ক্রিম রিম। তুমি দুর্বল, কিন্তু তুমি যে এতটা দুর্বল সেটা জানতাম না। নির্বোধ বালক, তোমায় ছাড়বো না আমি। এই
অসুরের কাছে তো অদ্ভুত শক্তি আছে, ওকে পরাজিত করা সহজ নয়। যদি এরকম যুদ্ধ করতে থাকে তাহলে আমি প্রাপ্তি সিদ্ধিকে খুঁজতে পারবো না। যদি সূর্য উদয় হয়ে যায় তাহলে দাদার জীবন, না এমনটা হতে পারে না। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম। এ কি হচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই ব্রহ্ম রাক্ষস কি করার চেষ্টা করছে? ব্রহ্ম রাক্ষস কোথায় গেল? পাপী রাক্ষস, ছেড়ে দাও আমাকে। দেবী! কানাই, বিলম্ব করো না। বলরামের জীবন এখন শুধু তোমারই হাতে। গুরুদেব, গুরুদেব বলরাম কেমন আছে গুরুদেব? ও ঠিক হয়ে যাবে তো গুরুদেব? নন্দরানী, আমি এর উত্তর দিতে পারবো না, কারণ এই সময় বলরামের প্রাণ কপালে স্থিত হয়ে রয়েছে। প্রাতঃকালের পূর্বে আমি নিশ্চিত রূপে কিছুই বলতে পারবো না। গুরুদেব, কানাই কোথায় গুরুদেব? কানাইকে আমি অত্যন্ত একটি আবশ্যক কাজে পাঠিয়েছি। ধরে নাও যে এখন বলরামের জীবন শুধু কানাইয়ের হাতে। দেবী ব্রহ্মকন্যা, কোথায় আপনি? দেবী! জানি না ওই ব্রহ্ম রাক্ষস ওনাকে কোথায় নিয়ে চলে গেল, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে ওই রাক্ষসের সঙ্গে নয়, বরং অন্য কারোর সাথে যুদ্ধ করছি। মধ্যরাত্রি হয়ে গেল, না খুঁজে পেলাম ওই দেবীকে, না প্রাপ্তি সিদ্ধিকে। প্রথমে আমাকে এটা ভাবতে হবে যে ওই অসুর দেবীকে নিয়ে কোথায় যেতে পারে, কারণ ওই অসুর দেবীর বলি চড়ানোর আগে আমাকে ওর বিনাশ করতে হবে। দেবী! संकट में भगवान जीवन से लड़ रहे बलराम है। दाऊ के जीवन को बचा दे আপনি কোথায় দেবী? দেবী! है भगवान। এত বিশাল গুহা, অবশ্যই এটা ব্রহ্ম রাক্ষসের। আচ্ছা, তাহলে ওই রাক্ষস নারীদের বলি দিয়ে ভৈরব দেবকে প্রসন্ন করতে চায়। তুমি এখান থেকে পালানোর চেষ্টা করে অনেক বড় ভুল করেছ। আমার কাছ থেকে তোমাকে শুধু আমি বাঁচাতে পারি। মনে হচ্ছে আমাকে বুদ্ধি করে সবকিছু করতে হবে। কি হলো দিদি? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? প্রাপ্তি, কৃষ্ণী দিদিকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল। ভগবান কংস আমাকে এভাবেই বন্দি করে রেখেছিল প্রাপ্তি। এখন আর কি কি আর হবে প্রাপ্তি? এখান থেকে বের করার পরে
তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই দিদি। এই নাও, তোমার সব সমস্যার সমাধান এটাই। ধরো দিদি। খেয়াল রেখো দিদি। চল প্রাপ্তি। কেশনি, এবার তোমার একদিকে খাদ আর একদিকে কুয়ো। যদি এখান থেকে তুমি পালাও তাহলে তুমি মরবে, আর যদি থাকো তাহলেও তোমার মৃত্যু নিশ্চিত। আমি ভৈরব দেবের আরাধনা করতে যাচ্ছি, ততক্ষণে যেন ওকে তৈরি করে রাখা হয়। যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টাও করে তাহলে আরাধনা শুরু করার আগেই আমি সবার বলি দিয়ে দেব। হে প্রভু, এ কেমন বিপদে ফেললে! আমি এমন কি করেছি যে এত শাস্তি পাচ্ছি? ব্রহ্মকন্যার শৃঙ্গার সম্পূর্ণ হয়েছে। চলো ব্রহ্ম রাক্ষসকে গিয়ে জানাই। এটাই সময়, আমাকে এবার দেবীর কাছে যেতে হবে। তুমি এখানে কি করছো? দেবী, আমার চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমায় শুধু মৃত্যুই এখান থেকে নিয়ে যেতে পারবে। তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার জীবন সংকটে পড়বে। দেবী, আপনি আমার চিন্তা করবেন না। যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি ওই অসুরকে পরাজিত করতে পারবো। কেমন সাহায্য? দেবী, ওই অসুরের সাথে যুদ্ধ করার সময় আমার এমন মনে হচ্ছিল যে আমি ওর সঙ্গে যুদ্ধ করছিলাম না, বরং ওর ভেতর থেকে কোনো অন্য শক্তির সাথে যুদ্ধ করছিলাম। একদম ঠিক বলেছ। ব্রহ্ম রাক্ষসের কাছে দেবী পাতালির সিদ্ধি আছে। ও তপস্যা করে দেবী পাতালিকে প্রসন্ন করে তার আশীর্বাদ পেয়েছিল। তবে থেকেই উনি ওর শরীরে বাস করেন আর ওকে রক্ষা করেন। এখন বুঝলাম যে শরীর অধর্মী রাক্ষসের আর শক্তি পাতালি দেবীর। তার মানে সবার প্রথমে আমাকে ওই ব্রহ্ম রাক্ষসের শরীর নষ্ট করতে হবে, তাহলে পাতালি দেবী নিজেই মুক্ত হয়ে যাবেন। তুমি চলে যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও, কেউ একটা আসছে। যাও। হ্যাঁ দেবী, আমি এখান থেকে এই জন্য যাচ্ছি যাতে আপনাকে রক্ষা করতে পারি। চলো, ভৈরব দেবের পুজো আরম্ভ হয়েছে। গুরুদেব, গুরুদেব, বলরামের কি হচ্ছে? বলরামের শরীর ক্রমশ নীল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর প্রাণ ওর কপাল থেকেও বেরিয়ে যাচ্ছে। আমাদের হাতে আর সময় নেই। আর কানাই, কানাই এখন এলো না কেন? না, বলরাম, বলরাম! মনে হচ্ছে কানাই অন্য কোনো কাজে জড়িয়ে পড়েছে, কারণ ও যদি কোনোভাবে শীঘ্রতা না করে তবে বলরামের প্রাণ কেউ বাঁচাতে পারবে না, কারণ সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম ভৈরবায় নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম ভৈরবায় নমঃ।
হে ভৈরব, ব্রহ্ম রাক্ষসের এই বলি গ্রহণ করুন। দাঁড়াও অধর্মী রাক্ষস! বন্ধ করো এই পাপ কর্ম। মূর্খ রাক্ষস, তুমি জানো না ঈশ্বর কখনোই হিংসায় প্রসন্ন হন না। ভৈরব দেব নিজেই তো নারীদের রক্ষা করেন, আর তুমি ওনার সামনেই এক নারীর হত্যা করতে চলেছো। এই অবোধ বালক, আমার কাজে বাধা দেওয়ার জন্য তুমি এখানেও চলে এসেছো। মনে হচ্ছে আজ তুমি এইভাবে শুনবে না। আজ আমি এই পাতালি দেবীর খড়গ দিয়ে তোমায় শেষ করে দেব।